নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। দোকানের মতো চকলেট কেক খুব সহজে কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো। কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চকলেট কেক তৈরি করার জন্য আমি এখানে কিছু খেজুর নিয়েছি, খেজুরের বীজগুলো ফেলে দিয়েছি। এবার হাফ কাপ উষ্ণ গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এখানে আমি বাটার দিলাম, দিয়ে এবার সমস্ত কিছু একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। বাটারের বদলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একটা পেস্ট তৈরি করে নিলাম, এবার আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিচ্ছি, দিয়ে আবার আমি মিক্সিং জারে খুব ভালো করে ঘুরিয়ে নেব। ব্যাটারটা দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি একটা চালনির সাহায্যে ময়দাটা চেলে নেব। এখানে আমি নিচ্ছি 1 কাপ ময়দা, আর বড় চামচে 2 চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার। এবার সমস্ত কিছু চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে প্রথমেই দুধটা ব্যবহার করব না। ব্যাটারটা আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতটা দুধের প্রয়োজন পড়বে সেই বুঝে আমি দুধটা ব্যবহার করব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দেবো। কতটা দুধ আমি ব্যবহার করছি সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে হাফ চামচের মতো দিলাম ভ্যানিলা এসেন্স। দিয়ে আবারও আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করতে মোট হাফ কাপ দুধ আমি এর মধ্যে ব্যবহার করেছি। ব্যাটারটা দেখুন একদম তৈরি হয়ে গেছে, ঠিক এরকম হবে। আমি একটা অ্যালুমিনিয়ামের কেক মোল্ড নিয়েছি, তার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কেক টিনেও কিন্তু কেক বেক করে নিতে পারবেন, বা বাড়ির যে কোনো পাত্রেও কিন্তু আপনারা কেক বেক করে নিতে পারবেন। তবে অ্যালুমিনিয়ামের এই কেক মোল্ড কিনেও কিন্তু কেক বেক করতে পারেন। এগুলো কিন্তু খুব একটা বেশি দাম হয় না, খুব অল্প দামেই কিন্তু কিনতে পাওয়া যায়। এবার আমি একটুখানি ঝাঁকিয়ে দিচ্ছি, সমস্ত কিছু চারিদিক থেকে সমানভাবে সেট হয়ে যাবে। কিছু ক্যাডবেরি আর চকো চিপস দিয়ে আমি কেকটা সাজিয়ে দিচ্ছি। দেখতেও বেশ ভালো লাগবে আর খেতে অবশ্যই ভালো লাগবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে সাজিয়ে নিতে পারবেন। গ্যাস ওভেন অন করে একটা কড়াই আমি ঢাকা দিয়ে 5 মিনিট আগে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, দিয়ে কেক মোল্ডটা এর মধ্যে বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে যে ছিদ্রটা আছে তার মধ্যে আমি একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমি 35 মিনিট কেকটা বেক করে নিয়েছি। কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেওছে। এইভাবে কিন্তু চকলেট কেক খুব সহজে আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তৈরি করে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কেকটা খেতে বেশ পছন্দ করবে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।